দেখো মন খারাপ করে শুয়ে হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি ডেলি ব্লগে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এমনি ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একটু খারাপ আছি। তো কেন, কী কারণে, সবটাই জানতে পারবে। এখন বাজে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করছি। সকাল থেকে তোমাদের দাদাভাই ওই খবরটা দেওয়ার পর থেকে না মানে মনটা একটু খারাপ হয়ে রয়েছে, সেই কারণে আর ফোনটা ক্যামেরার সামনে আর আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি সকলেরই ভালো লাগবে। মনটা তো ভালো নেই বললাম, তো সেই কারণে চলে আসলাম পাড়ার দিকে একটু গল্প করতে, মানে আমাদের দোকানের সামনেই। তো এই আর কি। মেয়েও ওই খবর শুনে কান্নাকাটি আর থামাতে পারছে না। মেয়েরও একদম চুপ করে শুনে কথা বলছি তো। ও বাবা, মেয়ে রেগে গেছে। আমি কি করব বলো তো? ওর বাবা বলেছে, তা আমি কি করব? আমার তো এখানে কিছু করার নেই না। সেখানে আমারও তো মনটা খারাপ হয়ে গেছে বলো। তো মেয়ে তো সে থেকে অনবরত কান্নাকাটি করছে। আমি মন খারাপ করে শুয়েছিলাম, তখন তো দেখলে বললো যে যাই হোক, মা মন খারাপ করে শুয়ে রয়েছে। চলো, মেয়েও এখন কান্নাকাটি করছে, মেয়েকে একটু সামলে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো এইদিকে দেখো চলে আসলাম আলু আর পটল কাটতে। আলু পটলের তরকারি করবো, রাত্রবেলা তরকারি বলতে মানে বসানি, বাটি চচ্চড়ি যাকে বলে, কেউ বাটি চচ্চড়িও বলে, কেউ বসানিও বলে, সেটাই করব। দুপুরবেলা যেহেতু খিচুড়ি করেছিলাম, আলু ভেজেছিলাম, আজকে শনিবার ছিল, শনিবার দিনকে আমরা নিরামিষ খাই। তো সেই কারণে খিচুড়িটা দুবার তো আর ভালো লাগে না, একবারই ঠিক আছে গরম গরম। তো সেই কারণে রাত্রেবেলা আবার ভাত করলাম, আর এই আলু বসানি দিয়ে পটল দিয়ে বসানি করছি। আর খিচুড়ি আছে, খিচুড়ি আমি খাবো, কেননা খিচুড়ি মুগ ডালের খিচুড়ি আমি ভীষণ ভালোবাসি। আমার সারা দিন কেন, আমাকে যদি দুদিনও কেউ দেয় আমি তাও খেতে ভালোবাসি। কিন্তু আমার কর্তামশাইয়ের সেটা পছন্দ না। তো তার জন্য একবারই ওর জন্য ঠিক আছে। তো আমার শ্বশুর আর আমার কর্তামশাই রাত্রেবেলা খাবে ভাত আর আলু চচ্চড়ি, দুধ আছে, কলা আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে। তো চলো তাড়াতাড়ি ঝটাপট আলুগুলো কেটে নিচ্ছি। আর পটলটা তো কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদিকে মেয়ে একভাবে মন খারাপ করে বসে রয়েছে, তো দিদির কাছ থেকে ভাত খাবে বলে। তো চলো, এই দেখো দিদি খাওয়াতে বসেছে ভাত। তো এদিকে ও দিদি ভাত খাওয়াচ্ছে, আর ও ওইদিকে ঢং করে যাচ্ছে, খাবো না, হ্যাঁ না ত্যানা। ওর নাটক জানো না তোমরা, মানে ওর জন্য আমি পুরো পাগল হয়ে যাচ্ছি কদিন পর, মানে আমার। আর এই দেখো এই পাশে আমার কর্তামশাই শুয়ে শুয়ে টিভি দেখছে। মন খারাপ ওরও। ভাবা যায় মানুষটার সাথে নাকি আমরা আর বেশি দিন একসাথে নেই। ওর দেশে চলে যাবে, আমি আমার দেশেই চলে আসব। তো ও যাচ্ছে বহু দূরে, তেপান্তরের মাঠ পাড়ি করে অনেক দূর যাচ্ছে। তার জন্য হাতটা ধরে ভাবছিলাম যে হাতটা কতদিন টাচ করতে পারবো না, তো সেটা নিয়ে মন খারাপ করছিলাম, ওরও মন খারাপ ছিল। এই আর কি। তো এই ভালো মন্দ করে দিনটা কাটিয়ে দিলে হয়। যাচ্ছে 5 বছরের নামে। তো 5 বছরের নামে যাচ্ছে 5টা বছর, ভাবতে পারছো? একটা দুটো দিন না। আর এদিকে আমি চলে আসলাম আমার শ্বশুরমশাইয়ের বিছনা গুছাতে, উনি ঘুম থেকে উঠে চলে গেছে। আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ফটাফট। মনটা ভালো নেই জানো তো, মনটা ভালো থাকলে সমস্ত কাজ দেখবে একটা আলাদা একটা এনার্জি ফিল হয়। আর যদি ভালো না থাকে, তোমার কোনো কাজেই কিছুই ভালো লাগবে না। এটাই সব থেকে বড় বাস্তব। আমার সাথে কে কে একমত সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো মনে হয় মানুষের সব থেকে বড় অসুখ হলো রোগ। রোগের নাম হলো মন। মন ভালো থাকলে সব দেখবা, তোমার যত বড়ই অসুখ হোক না কেন সেটা মালুম হয় না। আর যদি মন ভালো না থাকে, তোমার শরীর খারাপ না হলেও মনে হবে তুমি দুর্বল। এটাই বাস্তব। তো এইদিকে বলতে বলতে আমি শ্বশুরমশাইয়ের বিছানাটা ফটাফট গুছিয়ে নিই। চলো, তো তারপরে বাসি কাজ মোটামুটি তো হয়ে গেছে, এটা যেহেতু পরের দিন সকালে। তো এখন তোমাদের কাছে আমি বসে বসে এই ভয়েস দিচ্ছি, আর ভিডিওটা এডিট করছি, করে নিয়ে এবার ছাড়বো। আমি প্রত্যেক দিন সকালবেলা ভিডিও এডিট করি, দিয়ে সাথে সাথে ছেড়ে দিই। তো এখন বাজে সকাল প্রায় 9টা সাড়ে 9টার মতন বাজে। তারপর স্নান ধান করে নিয়ে তারপর আবার নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা আর বেশিক্ষণ বাড়ালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই ভালোবাসা দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে না লাগে, ঠিক আছে? কেননা তোমাদের লাইক কমেন্ট আমার মনে আরও জোর বাড়ায় ভিডিও করতে।
এটা সব থেকে একটা বড় বাস্তব।